বাংলাদেশ পুলিশ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির অপপ্রয়াসে বর্ণিত ঘটনা দুটিতে রাজনৈতিক রং চড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। আশুলিয়া থানা পুলিশ স্থানীয় জেলেদের সহযোগিতায় আশুলিয়া থানাধীন গরুহাটার ঘাট সংলগ্ন আশুলিয়া নদী হতে একটি অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মৃতদেহের সাথে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে ভিকটিমের ভাই মোহাম্মদ সালাউদ্দিন বয়স ৩৪ এর সাথে যোগাযোগ করা হয়। মোহাম্মদ সালাউদ্দিন পরবর্তীতে উক্ত মৃতদেহকে তার ভাই মোহাম্মদ সুমন ১৭, পিতা মোহাম্মদ শাহ আলম, সাং রানাভোলা থানা তুরাগ জেলা ডিএমপি ঢাকা মর্মে শনাক্ত করেন। ভিকটিমের ভাই মোহাম্মদ সালাউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যু মামলা নাম্বার ১১৮ তারিখ ২৬/৬/২০২৬ খ্রিস্টাব্দে রুজু হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং ভিকটিমের মৃতদেহ যথাযথ আইনত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ভিকটিম মোহাম্মদ সুমন, যার কথা এতক্ষণ বলছিলাম, তিনি গত ২২/৬/২০২৬ খ্রিস্টাব্দে দুপুর আনুমানিক ১২টা ৩০ ঘটিকায় স্থানীয় ২০-২২ জন বন্ধু বান্ধব সহ তুরাগ নদীতে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে ঢোর ব্রিজ ঘাট এলাকায় নৌকায় ওঠেন। একই তারিখ দুপুর আনুমানিক ১৫:৩০ ঘটিকায় আশুলিয়া গরুর হাট ঘাটে তাড়াহুড়া করে নৌকা থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান। ভিকটিম সাঁতার জানতেন না বিধায় তিনি স্রোতের সাথে নদীতে তলিয়ে যান। সঙ্গীয় লোকজন তৎক্ষণাৎ খোঁজাখুঁজি করে তাকে পায় নাই। পরবর্তীতে গত ২৬/৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ ভোর রাত আনুমানিক ১২টা ১০ ঘটিকায় আশুলিয়া নদী হতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। এই যে ঘটনাটা বলেছি, এটা আমাদের যে ভিকটিম তাদের পরিবার কর্তৃক অভিযোগে লেখা আছে। এছাড়াও গত ২৪/৬/২০২৬ তারিখ আনুমানিক ১৩:৩০ ঘটিকায় রনি ৩৫ বছর বয়স সাভার থানাধীন রয়্যাল সিটি খেয়াঘাটে তুরাগ নদীর পানিতে গোসল করার সময় জন্য পানিতে ডুব দিয়ে আর ওঠেননি। স্থানীয় লোকজন সংবাদ পেয়ে খোঁজাখুঁজি করে প্রায় ৩০ মিনিট পর পানির নিচ থেকে ভিকটিম রনি এর মৃতদেহ উদ্ধার করেন। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ সংবাদ প্রদান করলে শাহআলী থানা পুলিশ ও আমিনবাজার নৌ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ শনাক্ত করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পাদন করত মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ পুলিশ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টির অপপ্রয়াসে বর্ণিত ঘটনা দুটিতে রাজনৈতিক রং চড়িয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। এখানে শুধু রাজনৈতিক বিষয় নয়, আমাদের বাংলাদেশ পুলিশকে জড়িয়েও, বিশেষ করে আমাদের আশুলিয়া থানা সহ ঢাকা ডিএমপি এদেরকে জড়িয়েও নানা ধরনের, ঢাকা জেলা এবং ডিএমপি কে নানা ধরনের অপপ্রচার আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনাটা কেন্দ্র করে যে অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় চালাচ্ছে, এই ব্যাপারে আমরা তৎপর রয়েছি এবং তারা যারা করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছি।